মাস্টার ইবলিস এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের জমিনের যত ফসল ছিল সবগুলা আগুন ধরে পুড়ায়া দিল, পুড়ে গেল, ফসল পুড়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, হুজুর আপনার জমিনের ওই ফলের বাগানটা কে যেন পুড়ায়া দিছে। আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, জোরে বলা যাবে না? এই ফলমূলের মালিক আমার আল্লাহ। আমি আইয়ুব করেছিলাম যদি আল্লাহ নিয়ে খুশি হয়, এই গাছটা নিয়ে যদি খুশি হয়, আমি আইয়ুব খুশি হয়ে গেলাম। আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমি আইয়ুব আমার আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস বলে আমার আল্লাহ। মিস্টার ইবলিসের একটু গুসা হলো, আমার আল্লাহ ও আমার মালিক, তোমার আইয়ুব এমনি এমনি তোমার প্রশংসা করে না। তোমার আইয়ুব নবী তোমার জিকির করে, তোমার গুণগান গায়, তোমার প্রেমের মালা আইয়ুবের গলায়। কারণ আইয়ুবকে তুমি ধন ভান্ডারের মালিক বানায়া দিছ, ধন সম্পদের মালিক বানায়া দিছ। এই কারণে তোমার আইয়ুব নবী তোমার জন্য পাগল, তোমার প্রেমের মালা গলায় নিছে গো আল্লাহ। একবার আমাকে সুযোগ দেন, দেখবেন আপনার ইবাদত বন্দেগি করে না, সে দুনিয়া পুজুরি বালহা কেলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র, লক্ষ্য করে চরিত্র। ও আমার আল্লাহ, দেখবেন দুনিয়ার মানুষ, দুনিয়ার স্বার্থলোভী মানুষগুলো, আপনার আইয়ুব স্বার্থলোভী মানুষ, আপনাকে ভালোবাসে আপনার ওই স্বার্থের জন্যে। দুনিয়ার ধন সম্পদ তাকে দান করার কারণে আপনাকে ভালোবাসে। আমার আল্লাহ ডাকতে বলে, আমার আল্লাহ ডাকতে বলে ইবলিস শোনো, জেনে রাখো আমার আইয়ুব পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে ভালোবাসে, কোনো ধন ভান্ডারের জন্য ভালোবাসে না, পৃথিবীর কোনো ধন দৌলতের জন্য ভালোবাসে না। আমার আইয়ুব আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি মাওলাকে মানে, আমি মাওলার প্রেম ছাড়া আইয়ুবের মধ্যে কিচ্ছু নাই। মাস্টার ইবলিস কয় আমার আল্লাহ, আমি প্রমাণ করে দিব তোমার আইয়ুব দুনিয়ার মুখাপেক্ষী, তোমার মুখাপেক্ষী না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি পরে যাব, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। দাদু ভাইরা শোনো, যখন সিলেটে আমি প্রথম এসেছিলাম 2000 সালে, তার আগে এসেছিলাম ফুলতলি মসলাদের একটা মাহফিলে এসেছিলাম জাফলং এর জমিনে। আল্লাহ পাক যিনি মরহুম পীর সাহেব কেবলা, ওনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ গোলামের হয়েছে। আজকে যাদের অবদান এই বাংলার জমিনে, যাদের ঋণ শোধ হবে না, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। এই জমিনের মধ্যে ফুলতলি মসলাট আছে, শাহজালাল আছে, শাহবাদর উপরে আছে, পৃথিবীর মধ্যে শাহ সুলতান আছে, এনায়েতপুর আছে, আট্টুসি আছে, ফরিদপুর আছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে। কিন্তু সবচেয়ে মহত্তর বিষয় হলো সিলেটের জমিন অফুরন্ত অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, যাদের কথা আল্লাহ রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লায়া মাউত, তারা মৃত্যুবরণ করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, আমি আস্তে আস্তে যাব আলোচনায়। যুবকদের কিছু কথা বলবো, মা বোনদের কিছু বলবো, যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে। মাহফিল দিয়ে কিছু ফায়দা লুটার দরকার আমাদের। খালি মাহফিল হলে হবে না, মাহফিল বাংলাদেশের অলিগলিতে হয়। ইমানি আলোচনার দরকার, চোখের পানি দরকার, ইচ্ছা মতো আলোচনা, মন মতো আলোচনা আমরা করে যাব। আপনাদের সমাজে ফেতনা বাধায় থয়ে যাব, এমন আশা নিয়ে আসি নাই, এমন ফেতনা করতে আসি নাই। দূর থেকে, এত দূর থেকে আল্লাহ আমাকে আনছেন 2-4টে কথা যেন আমার আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত অনুযায়ী, ওলি আল্লাহদের চলা অনুযায়ী যেন বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার দেশে তথাকথিত কিছু আলেম বাইর হয়েছে, যারা বলতেছে এ মুসলমান,
তাদের কি কপাল খারাপ, তাদের বলে রুহু থাকে কপালে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। কেমন ফতুয়া দেয়া শুরু করেছে, বাম দুধের নিচেই থাকে কল্প, ডান দুধের নিচেই থাকে হলো রুহু। এটা হলো ওলি আল্লাহদের কথা, আল্লাহর মাহবুব বান্দাদের কথা। কিন্তু আমাদের দেশের কিছু শায়েখ আছে যারা প্রতি পণ্ডিত হয়ে গেছে, দেখলাম আজকে মিডিয়ার মধ্যে বলে রুহু থাকে মানুষের কপালে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন জ্ঞান অর্জন করেছে। আবার বলেছে কিছু বলেছে কিছু আলেম শায়েখ বাইর হয়েছে যারা পরের ভুল ধরে বেড়ায়। এই সমস্ত শায়েখরা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত হলো পীরের বাড়ি কোরবানি করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফতোয়া একটা দেয় বাবা, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই। আবার গতকালকে দেখলাম, বড় কষ্ট লাগলো, মুসলমান না বললে নয়, দেখলাম আলোচনার মধ্যে আমার একটা ওয়াজ নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ গোশত চেয়েছিলেন, এটাকে বলছে বানোয়াট। এর বোকা পণ্ডিত শোন, ভালো করে শোন, আমার আল্লাহ কিছু খায় না, তবে আল্লাহ গোশত খাতে চাইছে, আল্লাহ কিছু খায় না এটা আমরাও জানি, পাগলও জানে, পৃথিবীর সব মানুষ জানে। আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহর নিদ্রা নাই। কথা কন, এটা আমি না তোমার বাবার বাবাও জানে, পাগলও জানে আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ রাহার নিদ্রা নাই। এটা উদাহরণ বোঝাইলাম। সিজদা করো আল্লাহরে, সিজদা তো মসজিদে যে করো, আল্লাহরে তো দেখো নাই সিজদা করলা কারে। এখন যদি জিগায় সিজদা তো আল্লাহরে করতে হবে, তা আল্লাহরে তো দেখেন নাই সিজদা করলেন কারে। মসজিদে সিজদা করলেন, মসজিদে কি আল্লাহর পাও আছে? কথা কন না কেন? কুরবানি করেন আল্লাহর নামে, আল্লাহ কি খায়? কথা বলেন। গোশত খায়, আমি আল্লাহর নামে কুরবানি দিই, আল্লাহর নামে দিয়া দিলা। আরে আলেম সাহেব, বুকার দল শোনেন, খালি মুফতি হলে হবে না, নিজের ইচ্ছা মতো চলেন না, নিজের মনটা চিন্তা করেন, নিজে যেটা জানেন এইটাই বুঝি কারেক্ট, আর অন্যটা সব বাতিল। জানার কোনো শেষ নাই, মানার কোনো শেষ নাই। গবেষণা করেন। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এখন আপনি আপনারে নিজের চিনতে পারেন না, অন্যরে নিয়ে চিনলেন। আর একজন বলে বাথরুমে বসে সালাম দেওয়া যায়। আমার কথা না বাবা, বাংলাদেশের বড় শায়েখরা উনি বললেন বাথরুমে বসে সালাম দেওয়া যায়। আর একজন বলছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দটা লেখা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন জগতে আছেন মুসলমান? এ সিলেটের বাসী শোনো, এখান থেকে তাকবীর দাও, এখান থেকে ধ্বনি দাও, বাতিলেরা যেন চিরতরে লিবে যায়। কারণ যেভাবে চারিদিক থেকে চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্ত থেকে বাঁচতে হলে সিলেটবাসীকে শাহজালালের ওই সৈনিকগুলো আবার জেগে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু শরীফ থেকে শরীফা দেখলেন, শরীফ থেকে শরীফা দেখলেন। এখন বাংলাদেশের অবস্থা, উলামা ইকরামের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে ভাবটা দেখি কালেমা আলা কালেমের শত্রু, সুন্নি আলেমের শত্রু। এ মুসলমান, আমাদের দেশে কিছু মাথা মোটা মার কালেম আছে, নিজেরাই নিজে গবেষণা করে, নিজেরাই নিজে বড় পণ্ডিত মনে করে। অন্যরে মুসলমান শুনে নেন। এই জন্য নিজেরে নিজে যদি চিনতে চাও, এই পৃথিবীর মধ্যে কামেলের কদমে নিসার হয়ে যাও। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান শুনে নাও, বড় পণ্ডিত ছিল মাস্টার ইবলিস। খোদার দিদার পায় নাই, খোদার রহমতের মধ্যে থাকতে পারে নাই। আমি আলেমদের বলবো, খোদার রহমতের মধ্যে যদি থাকতে হয়, নিজেকে বিলিয়ে দাও। তুমি নিজেকে অপরাধী মনে করো, নিজেকে পাপী মনে করো, নিজেকে সবচেয়ে ছোট মনে করো, তাহলে আমার আল্লাহকে পাইতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইবলিস বলে আল্লাহ তোমার আইয়ুব নবীর ঈমান দুর্বল আমি করে দিব। মনে আসেনি রে বাবা, মনে আসেনি? আল্লাহ কয় সম্ভব? আমার আইয়ুব আমার পাগল, আমার আইয়ুব সারা জিন্দেগি আর পৃথিবী একদিকে, আমার আইয়ুব আমার বিধান একদিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাস্টার ইবলিস কা আমার আল্লাহ একটা সুযোগ দেন আমারে,
দেখবো আপনার আইয়ুবের ঈমান কত মজবুত, আপনার ঈমান কত মজবুত। আল্লাহ কয় দিলাম সুযোগ, তোরে যা দেখি আমার আইয়ুবের কি করতে পারিস। আমার আইয়ুব যত পরীক্ষা আসুক, যতই না পরীক্ষা আসুক, যতই বিপদ আসুক, আমি আমার আইয়ুব আমার মওলার প্রেমিক, আমার আল্লাহ ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, মাস্টার ইবলিস মনে মনে কষ্ট পায়, এত বড় ক্ষতির পরেও আইয়ুব কেন বলল আলহামদুলিল্লাহ। ইতি বিশাল বিশাল ঈমান। এবার আইয়ুব আলাইহিস সালামের বাইতুল মালে আগুন ধরায়া সব পুড়ায়া দিলেন, সব কিছু পুড়ে তছনছ হয়ে গেল। হযরত আইয়ুবের কাছে খবর আসলো, বাইতুল মাল থেকে খবর আসলো, হুজুর আপনার মালামালের গুদামটা পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যদি পুরায়া খুশি হয় আমি খুশি। আমি আইয়ুবের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ তুমি তো মালের মালিক, তুমি আমার মালিক, এই পৃথিবীর মালিক, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা তুমি, সব কিছু তো রাখবা তুমি, সব কিছুর মালিক যেহেতু তুমি গো হে মালিক। আমি আইয়ুবের কোনো চিন্তার কারণ নাই, কোনো গবেষণার কারণ নাই। আমার আল্লাহ গো আপনি যেটা করেছেন, আমি আইয়ুব আপনার প্রশংসা করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিতা কইছেন আমি বুঝি নাই, উনি আগে আলোচনা করছে না? আল্লাহ কবুল করুক। আসতে দেন, একটু মহব্বতের সঙ্গে সকলে একটু বসেন। বসেন বসেন। মানুষজন ভেঙে গেছিল, কেবল আসতে দুই চার একবার চলে গেছিল, দেরি হয়েছে আসতে, এই জন্য বুঝ দেখো আপনারা। আমরা একটু দোয়া করে শেষ করলাম, তাই ওয়াজ শেষ করবা। বয়ান হইতেই করতে বয়ান আসলে মানুষ মানুষ বয়ান করা যায়নি কাছে। আমি আমারও সমস্যা নাই, আমি আইয়ার বহুত দূর থেকে আর হিনো আমি খুঁই আর আপনারা। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا তোমার আপন যিনি শুয়ে আছেন, আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সবাই একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। অগজাল্লাহ নাম যেই জন জপের জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ।
অগজল্লা ও নাম যেই জন জপে জায়গা নিশির সে যার রহমতের ডল্প রিয়া গোনা যায় তার বে এসে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ আল্লাহর নামের রৌশনীতে পাপীদের কাপত দেখাইতের দয়াল নবী সোয়ে আসে মদিনার মন আরাতে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ অগয়াল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আর রহমতেরি ডল পড়িয়া গোনা যায় তারবে এসে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ এই সৌভাবে যাইতে হবে দেখো কেন দেখো না দম রোহল কেন্দে বলে তোমরা সুন্নি জামাত সাইর না আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ অগয়াল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আর রহমতেরি ডল পড়িয়া গোনা যায় তারবে এসে আর রহমতেরি ডল পড়িয়া গোনা যায় তারবে এসে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির সে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান কথা বলতেছিলাম, এর কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার। একটু সাউন্ডটা বাড়ান না ভাই। এর কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, মওলা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার। ৩০ বছরে যার জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের যাবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা,
কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে রিয়ামা বসের রাতে দয়াল দেখায় চাঁদের আলো, ওরে যাই না মাঝে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের খেলা বোঝা যায়, কত জাহাজ ডুবা যায়। আমাদের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে গেছে, 9টা যানবাহন নিয়ে ফেরির যিনি চালায় ড্রাইভার মারা গেলেন, সারিন্দা মারা গেলেন। এরপরে 3টা ট্রাকের এখন অস্তিত্ব পাওয়া যায় নাই। আজ 2 দিন ধরে ডুবুরিরা অক্লান্ত শ্রম দিয়ে ফেরিটা উদ্ধার করেছে, কিন্তু 3টা ট্রাকও এখন উদ্ধার করতে পারে নাই। 3টা ট্রাকের 2 জন প্যাসেঞ্জার, আপনার হেল্পার এবং 2টা ড্রাইভার, মোট 4 জন এখনো নিখোঁজ। 3 দিন পরে ফের ড্রাইভার ভেসে উঠছে, অথচ শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া সুরমা নদী পার হলো যায় নামাজ ভর করে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহর ওলিদের জমিন সিলেটের জমিন, এটা আদবের জমিন, পুণ্যভূমি সিলেট ভূমি। মারহাবা বলেন না? সিলেট ভূমিকে বলা হয় পুণ্যভূমি। কি ভূমি? পুণ্যভূমি। আমার বাবারা, এই জন্যে পুণ্যভূমির মানুষের ভিতরে আদব থাকার দরকার, ভালোবাসার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জন। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। খাটি ওলি যে জনে জিন্দা রয় সংসারে, খাটি ওলি যে জনে মর নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। আস্তে কইবেন, আমি আস্তে আস্তে আলোচনায় যাই মহব্বত করে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হইছে? আমি তো আগেই বলেছি বাবা, যদি ভুল করেন আপনারা, আমি না। যদি আমি 11টায় 11টার আগেই ধরতে পারতাম, একটু মাঝখানে উঠে গেছেন, প্রসাব করছেন, উঠছেন, ভাগ্যবান যারা থাকবে বসে। কষ্টের কোনো কারণ নাই মহব্বতে। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, ঠিক কিনা? হাদিস শরীফের শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার আপনার ঘোষণা, হাদিসের ঘোষণা, নবীজি নিজে বলে গেছে। জোরে বলেন মারহাবা। হাদিসের ঘোষণা অলিগণ মরে না, কানার দালে হাদিস কুরআন পড়ে না। সিলেটের জমিনে শাহজালাল জিন্দা যে, সিলেটের জমিনে সাফুল তুলি জিন্দা যে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। সাউন্ড আউট করে কমে গেল আবার একটু, আরো জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে খোদার সাথে প্রেম করে যেজন গাছে শুয়ে, তার কি মরা কোনদিন বলে না।
মৌলার সঙ্গে প্রেম করে যে জন আসে শুয়ে তাকে তো কোনো দিন মরা বলে না। আপন আপন রওজাতে ডাকে খুদাকে, আপন আপন রওজাতে ডাকে খুদাকে। দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না জমেও। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও। নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা জোরে ও আলা আলি ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালাসিরই মোরদা গোরডা খানা। বলেন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই ফুলতুলি বাবার সৈনিক আসো যারা, কতল কর মৌলবাদীর ওই সংসারে আছে যারা। জোরে বলেন ঠিক কিনা। শাহজালালের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, তুলির পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই ফুলতুলি বাবার নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই বদরপুরের সৈনিক আছো যারা, ছুটে যাই এনাপুরের সৈনিক আছো যারা, ছুটে যাই খাজা বাবার সৈনিক আছো যারা। জোরে বলেন ঠিক কিনা। পুণ্যভূমিতে কোন বাতিলের জায়গা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন? বাতিলদের কোনো ঠাঁই এই জমিনে দেওয়া যাবে